হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বয়স ৪০ বছরের নিকটবর্তী হল। তার পরিচ্ছন্ন ও অনমনীয় ব্যক্তিত্বের জন্য স্বজাতীয় লোকদের সাথে তার চিন্তা ও মানসিকতার দূরত্ব অনেক বেড়ে গেল। এমত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্জন প্রিয় হয়ে উঠলেন। এ সময় তিনি ছাতু এবং পানি নিয়ে মক্কা থেকে ২ মাইল দূরবর্তী হেরা গুহায় সময় কাটাতে লাগলেন। এটি ছিল পাহাড়ের একটি ছোট গুহা। এর দৈর্ঘ্য ৪ গজ এবং প্রস্থ ১.৫ গজ, তত বেশি গভীর নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ গুহায় যাতায়াতকালে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা ও তার সঙ্গে যেতেন এবং গুহার নিকটবর্তী অন্য কোনো স্থানে অবস্থান করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রমাজান মাস এ গুহায় কাটাতেন। এখানে বসে তিনি অভাবগ্রস্ত পথিকদেরকে খাবার খাওয়াতেন এবং অবশিষ্ট সময় আল্লাহ তাআলার ধ্যানে অতিবাহিত করতেন। প্রাকৃতিক দৃশ্যাবলী দেখে আল্লাহর কুদরতের কারিশমা সম্পর্কে গভীর চিন্তায় মগ্ন থাকতেন। তিনি তার স্বজাতীয় লোকদের মূর্তি পূজা এবং গর্হিত কার্যাবলী লক্ষ্য করে মনে কোনো শান্তি পেতেন না, কিন্তু এর বিরুদ্ধে কোনো পথ বা প্রচলিত অবস্থার বিপরীত কোনো কর্মসূচিও ছিল না, যার উপর জীবন অতিবাহিত করে তিনি কিছুটা শান্তি ও স্বস্তি পেতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্জন প্রিয়তা ছিল মূলত আল্লাহ হিকমতেরই একটি অংশ বিশেষ। এভাবেই আল্লাহ তাআলা তাকে ভবিষ্যতের গুরু দায়িত্ব বহনোপযোগী করে গড়ে তুলছিলেন। আসলেই মানব জীবনের বাস্তব সমস্যার সমাধান নিয়ে যিনি মানুষের জীবনধারায় বৈপ্লবিক পরিবর্তন সাধন করতে আত্মনিয়োগ করবেন, তার জন্য পারিপার্শ্বিক কোলাহল মুখর পরিবেশ থেকে দূরে নির্জন স্থানে কিছুকাল অতিবাহিত করা স্বাভাবিক। এ রীতি অনুযায়ী আল্লাহ তাআলা তার প্রিয় রাসূলকে ধীরে ধীরে আমানতের বিরাট বোঝা বহন এবং দুনিয়ার মানুষের জীবনধারায় মহা পরিবর্তন সাধনের ঐতিহাসিক দায়িত্ব পালনের উপযুক্ত করে নিয়েছিলেন। তাকে আমানতের জিম্মাদারি অর্পণের ৩ বছর পূর্বে নির্জন পরিবেশে ধ্যান করা তার জন্য পূর্বেই নির্ধারিত ছিল। নির্জনে কখনো কখনো তিনি একাধারে ১ মাস পর্যন্ত গভীর ধ্যানে মগ্ন অবস্থায় কাটিয়ে দিতেন। আধ্যাত্মিক জগতের পরিভ্রমণে তিনি সৃষ্টির রহস্য সম্পর্কে গভীর ধ্যানে নিমগ্ন থাকতেন, যাতে